হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে যে কসমসের ফুলগুলো দেখাচ্ছি এর ভিডিও কিন্তু আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে দেখাচ্ছি এর বীজ। এই গাছগুলো অনেকটা লম্বা লম্বা আর বড় বড় হয়ে গেছে, কারণ এগুলো আমি অনেক আগে লাগিয়েছি বর্ষার সময়। এখন এই গাছগুলোর ফুল শেষ, এখন বীজ হয়ে গেছে। এই বীজগুলোই তুলে নেব। এই বীজগুলো তুলে নিয়ে আবার নতুন করে চারা আমি তৈরি করব। আর প্রকৃতির নিয়মে যে বীজগুলো নিচে পড়ে আবারও গাছ হয়ে গেছে সেইগুলোকেই এখন লাগাবো। আর এই বীজগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো নিচে অন্য টবের গোড়ায় পড়ে সেখানে গাছ বেরিয়ে গেছে। এই গাছগুলো এখনও ছোট আছে, আমি এগুলোকেই তুলে লাগাবো। আর যেগুলো বীজ দেখালাম সেটা তো বললামই তোমাদের সাথে যে আমি অন্য ভিডিওতে দেখাবো। আর এখানেও কিছু গাছ পড়েছিল, দেখো বীজ পড়ে গাছ হয়ে গেছে। গাছগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, সেই জন্য এগুলোকে আর তোলাতুলি করব না, কারণ এই গাছের শিকড় একটু বেশি ঝোপালো হয়, তুলতে গেলে শিকড় ছিঁড়ে যেতে পারে সেই কারণে। আর এই গাছের শিকড়গুলো কেমন হয় তোমাদের সঙ্গে দেখাবো বলে একটাকে রেখেছি। দেখো এই যে দেখো কত ঝোপালো। এত ছোট গাছে যদি এত ঝোপালো হয়, তাহলে ওই গাছগুলোই কতটা বড় হবে। সেই কারণে আর ওগুলো তুলবো না। আর এইগুলোকে দেখো একটার বড় টব নিয়েছি, তার মধ্যেই 3 দিকে 3টে লাগিয়ে দেবো। আর এখনকার গাছগুলো তো বেশি বড় হবে না, 1 থেকে 1.5 হাত মতো হবে। তো একটা টবের মধ্যে থাকলে বেশ ঝোপালো দেখতেও হবে, ভালো লাগবে ফুল ফুটলে, যখন অনেক ফুল একসাথে ফুটবে সেই কারণেই। আর এই যে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পরে আমি মাঝখানে জল দিয়ে দেবো, কারণ প্রত্যেকটার গোড়ায় জল দেবো না, কারণ গাছগুলো ভীষণ ছোট তো সেই জন্যে মাঝখানে একটা হোল করে জল দিয়ে দেবো। এখন আমার গলাটা ভীষণ খারাপ ফ্রেন্ডস, কিছু মনে করবেন না, ভীষণ ঠান্ডা লেগেছে ওয়েদারটা এরকম বলে। তো যাই হোক, এখন গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন। তো আমি মাঝখানে জল দিয়ে দেবো। আর এই গাছগুলো কেমন কি থাকছে না থাকছে আপনাদের সঙ্গে অবশ্যই আপডেট দেব। এখন সন্ধে হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি আমাকে ভিডিওটা শেষ করতে হবে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না দেখতে, ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিভাবে গাছ লাগাও সেটাও আমাকে